বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এর কারণে আমি যদি হই যে আমি এই যার হমনি, আমি ওনার মুখ্য অতিথি হয় চাচার ডাক্তার খামাইতে নাই, আমি হই আনি না যত ওলামাই কেরাম দাওয়াত দিছে সারা থলর অতিথি, আমি সারা আমার তো আগুয়াই লালি বলে না। এর কারণে নিজে বুজুর্গি দেখানিত লাগলে ধ্বংস হইব, নিজে সাহেবত লাগলে ধ্বংস। মানুষে আপনারে কইতা, মানুষে আপনারে কইতা ও মানুষের জমিনও মানুষে বালা ভাই যে বন্দায় আল্লাহরে রাজি করিলায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহরে খুশ করিলায়, আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ ফিরিস্তা হলরে জানাই দেন তোমরা জমিনও যাও, মানুষের খানে খানে কইও আমি আল্লাহ বন্দারে বালা ভাই, তারা ওই বন্দারে বালা ভাই। তখন সুবহানাল্লাহ। বাইরে আমি যদি সারাদিন কইও না আমারে বালা ভাও, আমার সম্মান দেও, ইজ্জত দেও, খামাইবেন, আমার আল্লাহ যদি আমার ইজ্জতই বানাইন না, আমার আল্লাহ যদি আমার সম্মানই বানাইন না, কোনো বেটার ক্ষমতা আছে না আমার ইজ্জত দিতে মাতো না। আর আল্লাহ যারে খারাপ পাইলেন আল্লাহ ফিরিস্তারে জানাই দিন তোমরা জমিনও যাও, গিয়া মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ ও বন্দারে খারাপ পাই, এগুলো টাইন খারাপ পাইলে। হায় রে হায় ভাই, এই জমিন আমাদের জন্য অস্থায়ী, আমরাও জমিন অস্থায়ী। এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, স্বামীর খেদমত করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ও মা বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও। আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত, স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোন মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল নে। ও মহিলা হল তুমি তাই তোমার তার জামাইরে জমিন সজদা করিলাও। অর্থ দাম আল্লাহ বাদে যদি সজদার অর্ডার দেব হইতো, তো বেঠিন তোরে অর্ডার দেব হইল যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলাও। ইকান নিয়ে মনে মনে করা মোল্লা দাবত দেবা কাম লাগছে, আই 3-4 দিন ধরে সহিল করলি আইজ ঘর গিয়া কই ভাই শুনছত নে থোড়া লাগি জান বাঁচিছে না, ভাও তাঞ্জা করে দরিয়া বইল না, ইচ্ছা কইল না। আমরা তো সুযোগ পাইলেও ভাড়া উঠে যাই না। এর কারণে মা বইন হল তোমার স্বামীর দাম কি পরিমাণ দাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়ে যায়, বরণ চিননি, বরণ যদি হয়ে যায় আর বরণ ভাগিয়া যদি ঢেল হয়ে যায়, ফুজ বার হইয়া পড়ে, বিবিয়া যদি জিব্বা দিয়া স্বামীর ফুজ এইভাবে মুছিয়া দে, এর বাদেও কিন্তু জামাই হক আদায় করা সম্ভব নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। জামাইরা তো শরীরে বরণ হইয়া ফুজ বার হয়, দেখছো নি ভিটামিন সি খিলা বার হয়, পাকনা বড় ঢেল দিলাম তাহলে ওলা লোকের পিছা বার হইল মাত্র না। ওলা যদি বাইয়া যায় এ কথার কথা হইতরা ওলা জিব্বা দিয়া যদি ঠানিয়া মুছিয়া দেন, রুমাল নাই ওলা, এর বাদেও জামাইয়ের খেদমতর হক আদায় করা সম্ভব নয়। ও বেটার নাম হইল তোমার স্বামী, এই নইলা তোমার স্বামী। মনে মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কমলা এগো বিস্ফুরি দাও, বহু পরীক্ষা হয় সোনাব ভাইয়াই ইলা বিস্ফুরি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি রাতাবাড়ির খালি নজরুল্লাহ হুসেন লে আমার বাঘর বেটিয়ে দেব সোনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যায় দে, আমার বিদ্যায় দে, আমি তোর মরর বাড়ছাই আর না। এর কারণে ভাবই রকম না, ইটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো তা, আর এটা খুরা নতিসর মাত নাই মাথো না। আমার নুরহা মোসাবে হয়েছিল না, আরে গো বাড়ি যে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাইল মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি বেআমদা। রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি, হে উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু, আলিফ রে দাল উর্দু হইতো না। ও বুঝো তার গন তুই আরেকজনের গন বিচারে, এখারে হুদা
ইটাও হনো গেছে ছাগল ডাক্তারা বুঝেছে আর মোবাইল খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর বাচ্চা ওগুলো দেখিয়া নজরুলের ফটো থাকলেও চ্যানেল বাড়ি যায় ও দেখ রাইনি আমার ভাই আইনব ও নজরুল উঠবার আগে আঠাই আর আন ও শিলচর তো নেই বার্তা হয় হ্যাঁ ও এটা হইয়া লাভ নাই এর আর গুরু ভেগু আছে মুল্লা কোনদিন খানো টাইম টেন কইতে পারবা মুল্লাই হইতে পারতো না দাওয়াত খানো টাইম টেন কইবা হুজুর অন্তনে বাদে অন্য নাই এটা কইও না মারাই ভাই মারাই ভাই আমি আমার আগুয়া হিসাবে আমার এক বাটে বাটে আছি আমার কেউ যদি জিকাই নাই খানো বলে মাতিও না তোমার ওয়ার শ্রেষ্ঠ বলে বলে তে আল্লাহর হল কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই ফায়দা আছে আল্লাহ যদি খামো লাগাই না তে যাই হোক আমার বুজুর্গ ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর হাবিব তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন হযরত আলীর লগে ঝগড়া লাগি গেল আল্লাহর হাবিবে যখন খবর পায় খবর পাওয়ার লগে লগে হযরত ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ যায় রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা এখন আমার হইলাও আমার আলী কোন কারণে তোমার উপর বেজার হযরত ফাতিমায় ফরমাইল ও বাবা জান আপনি খুশ হয়ে যাও আপনার দামান আলীর আমি জমিন খুশ বানাই লাইছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা তুমি জানিয়ে রাখিও যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন তোমার উপর নারাজ হইতা এই সময় যদি তুমি মারা যাইতাই আমি রাসূলুল্লাহ তোমার জন্য যাতাইলাম না হায় রে হায় কতক্ষণ হুঁশিয়ারি দেবা বুধবার যে তুমি যদি মারা যাইতাই তে আমি নবীজি তোমার জনজাত আইলাম না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা বলে বাপ হইলে কি তৈল তোমার স্বামী তোমার উপরে নারাজ মাত বুঝা যান জন্মতি মা বই নকল সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কারণে মা বই নকল হযরতে ফাতিমার জীবনীর ভাই সাও হযরতে আসিয়ার জীবনীর ভাই সাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই চাও হযরত রাবিয়া বসরির জীবনের ভাই চাও স্বামীর খেদমত করো নামাজ পড়ো আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ জমিনও তোমার শান্তি করবা তোমার কবরও শান্তি পাইবাই কোনো বেড়া নাই কিছু কিছু বেঠি না শুনে জমিন স্বামীর কথা মানইল না মানইনি স্বামীর কথা মানইল না আমি খাইল কিতাবের মধ্যে দেখলাম এই কিতাবের নাম হইল দুররাতুন নাসিহিন নাম হইয়ার দেখলে আমার গাড়িতে আছে এক খরচর ব্যাগ দি কিতাব তো বুঝেছে ও গাড়ি তো গিয়া দেখো না কিতাব সবার সময় নাই ও গাড়ি একটা বার করলাম রানিং গো ও তোলা চাইলা আল্লাহ অন্তনে যাইতে যাইতে ভাই ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইলে উঠি আবার মাদ্রাসা কোনোদিন জুহরের আগে কোনোদিন জুহরের বাদে রান্নাতে পারে ও খাই মাদ্রাসাত এখন পিরিয়ড করাইমু এর বাদে ছুটি লইয়া জুহর বাদে হাইলাকান্দি ফাইকান মাগরিব বাদে শিলচর উদার বন লক্ষ্মীর বন নাকিদা এর বাদে দুধভাতি এর বাদে খাসিহুর রাত 3টায় সোনাই গড়র কান্দি মোল্লার কিতাব সবার আছে আচ্ছা না ও আমার গাড়িত এটা দোয়া করছেন আপনারা চলে এই যে ওয়াজ আমি কইছি আমার বুজুর্গি লাগি না কারণ আমি ও পরিমাণ ব্যস্ততার মানুষ আমি আফসোস হরিয়া রাইজ আমার তারি নিবুর গেছে কি এর কারণে দোয়া করুক আল্লাহ আমার হেফাজত করতো আল্লাহ এরা বেজার হইব কারণ দেখছি জমিন খান জ্বালাই লাভ নাই জ্বললে বেরাস এর কারণে আমি আবু আলোচনা করবো আপনার বুড়া লাগেন আমি আলোচনা করবো স্বামী স্ত্রীর আলোচনাটা হইতো কারণ এখনকার জমানাতে তার দরকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারক যান যাওয়ার বাদে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কন্দন করতেছে
আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দিয়ে জল মোবারক জোর জোরাইয়া বাইর হয়ে যা। হযরত ফাতেমায় জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান আপনি কোন কারণে কান্দ কইলা? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমি ও কারণে কান্দি, আর আমি যখন মেরাজের মধ্যে গেছিলাম আমি দেখছি বহু বেটিন ধরে আল্লাহ দুজখের মধ্যে শাস্তি দিতরা। এর মাঝে একজন দেখলাম এই বান্দির জিহ্বা লম্বা হইছে, জিহ্বার লগে শিকল বান্ধিয়া আযাব দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম ইনকে, বলে যে বেটিয়ে জামাইর লগে লগে মুখ করি করি মাতে এই বেটির শাস্তিও ভাবে দেওয়া হয়। জিহ্বা লম্বা হয়ে যায় না, এর কারণে ফাঁকিরে তো আইব হুশরিও। আর আমরাও খেয়াল করতাম, গরর যাই না শুনে নরে মায়া করতাম, বাজারও গেলে আইতে মিঠাই আনতাম, মোমো আনো না, ফুচকা আনো না, আসো কিতা লাগি এটা নিয়ে খাবাই তাই। ই বেঠিয়ে যদি তুমি যদি খাবাও না, মায়া করো না, তো এই বাড়িতে খারে দেখে আর ওইটা হজ হয়। এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মাঝে ও মানুষ হইল সবচাইতে বালা, যে মানুষ জমিন টান গর বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওয়া সুবহানাল্লাহ। দেখি হাত তোলা মারে খোঁচাই আমি সারাতনে বালা পারবাই না? সবাই তোলা এক দুইজনে বিয়ালেও মোলাকাত করি আইসল ঘর বিয়ালে কইবা হাত তুলা মাসলাই বলে কি বলে ও যে গত খাইতে তোর ছেলে দি দিসলা। এর কারণে হুশ করিও, এরারে মারিও না। এর কারণে আমার মা বইন হল নবীজিয়া দেখছেন জিব্বার লগে লোকটাই ও পরিমাণ আযাবর। মা বইন হল তোমার মুখটা কন্ট্রোল করে নাও, মুখ যদি কন্ট্রোল করে নাও বেটায় মারতে মারতে বুড়া লাগবো, তোমার দেয়ার জীবনে মারতা নাই। বেঠিনতে ও সময় পিঠা খায় যে মুখ রেইছে উঠি যায়, খালি একদিন দেখি একে খালি মুখ মারে। আমি কই আর ইটা খরচ গিরে বেটা, ইন 2.5 ইঞ্চি লুয়া পিট করে সরু আসলাম খালি ও ফাঁকিরে মারে, আর বেটিয়ে করি মারত না, দাঁত লেবেল করি আর যাবো কই মারত না। লীলা ইটা ভাই ইটার নাম এর কারণে আমার বুজুর্গ না যাবা নাই একলগে একজন মহিলা আমার উস্তাদ পীর মুর্শিদের দোয়া আর আমার মাইয়ার বাবার দোয়া, আমার অসংখ্য দোয়া। এর কারণে আল্লাহ আমার এই দুনিয়াত বাদশাহী হালতে চলার হন আমার লাগান আমার লগর বহু আজ বাড়িত আজ খালিমরে আমি ফোন করছিলাম, তাইন করছিলা হরিয়া জিকাইতরা যে বাই খানো বলে আমি অন্তনে হনো হয়েছে আল্লাহ তোমারে গছিল বলে ইমান যদি থাকে, মুমিন মুসলমান যদিও পরিপূর্ণভাবে ইমানদার তাহলে তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার আখলাক আল্লাহ বালা করে দিবা। হও না সুবহান। উপস্থিত হাজিরিন, আজ জমিনও এমন একজন নবী যে নবীর চরিত্র কিরকম আসে হইলে রাইট হয়ে যাইব, নবীর চরিত্র হইয়া শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে, নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন না, কিন্তু আমরা নবীর আল্লাহ কি পরিমাণ মুজিজা দিছে বলে অসংখ্য মুজিজা দিছেন আল্লাহ। হাত মুবারক মুজিজা, চুল মুবারক মুজিজা, নখ মুবারক মুজিজা, প্রস্রাব মুবারক মুজিজা আছে। সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিনও উম্মতির একটা বার আপনার বলেছেন। আমার বুজুর্গ এমন একজন নবী এই দুনিয়ার জমিনও এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, নবীর উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত, উম্মতির রাসূলুল্লাহ জমিনে একটা বার বলেছেন না, একবারও বলেছেন। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়
ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই হইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এরপরে আমার আল্লাহ ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ ফরমাইল আমি আল্লাহ এক নফস তনে আরেক নফসরে পয়দা করলাম বলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত নারী পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, সারার বাবা যাই এনার নাম হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে গর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। এখানে বুধবাই জবর হয়ে যায় না মাথা লাগবো কত হেরান হইয়া আমারে দাওয়াত দিছে আর খানে খানে হয়েছেন কিছু স্বামী স্ত্রীর ওয়াজ হইত যারা ওয়াজ করতাম এরা জানি হায়াতে আসছেন মাত্র সকল বেঠিন সজাগ নাই কারণ আজরাইল তো লব বিয়ালে যদি চাহ দিতে দেরি হইতে উমৈছ জানত ধরে ওয়াজ থইয়া ঘুমাইত আর বহুত মা বই নকল সজাগ আছে না চলে এর কারণে অজ্ঞর আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে গরো জামাইবর মাঝে সিজিল আছে ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন আমি কিছু আলোচনা করব আপনারা বইবান হ্যাঁ বইবা আমি আইজ আমি টাইমের ওলা গুরুত্ব দিই কারণ আমার আগে করে সিরিয়াল লাগাই থাকে আপনারা জানো আমার ইনোর সাহেবে যে দাওয়াত দিছে কইছেন ঠিক 10টায় কইছে হইব ইনশাল্লাহ খাইল মানে নাই যোগাযোগ হয়েছে কইছেন 9:30 আমি কইছি না খামলাই আমি 10টার ভিতরে 12টা ধরে আমার তারিনীপুর ওয়াজ আসলো আমার ওয়াজটা আজ ক্যান্সেল হয়ে যায় বুঝাইছে ইন্টারনেট যদি যাই গিয়ে কইবা তো মায়া করি তানে আর তাই নিয়ে ফালাইয়াকে লাগি এর কারণে আর কর্মকিতা বিপদ পড়ে গেছি দোয়া করবো আমার লাগে ইলা আমার ওয়াজ মিস হয়নি বুঝাইছে কারণ আমি আমার টাইম 10টা ধরে 11:30 আমি ধরছি 11:30টায় রওনা দিলে আল্লাহ আমার 12টায় তারিনীপুর নিয়ে যাইলাম তো যাক মৌলার হুকুম হয়েছে না এর কারণে আর যাওয়া যাইতো না কারণ ওলো আমার 12টার বাজি যাই বলে না এর কারণে এই জমিন যদি নষ্ট হয়েছে তো এই জমিন খান নষ্ট করিলাম বলে না কিছু সময় আলোচনা করবো আপনারা বইবা তো বইবা কিছু সময় আলোচনা করবো আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নবীজি ফরমায় খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ
যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হইল এই কইলা বেটির বাপর গাড়ি খান আছে, দেখা লাগবো না। বাজার বিটা আছে নি, দেখা লাগবো না রে ভাই। যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করিলাম। এর মাঝে একটা হইল দিনহা, ও মহিলা জমিন বিবাহ করিও, যে মহিলা দিনদারিনী মহিলা, ওলা মহিলা চাইয়া জমিন বিবাহ করিও। কোন কারণে? ইলা মহিলা যদি জমিন বিবাহ করিলাও, এই মহিলার কারণে আল্লাহ তোমার গরু রহমত এবং বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। জামাই বউর দরবার লাগে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিন টান গরো মাত খাটাখাটি আরম্ভ হয়েছে। 2 জনে আরেক বেটা বারে আইয়া উবাই রয়েছে। তারা জামাই বউয়ে দরবার করছে। দরবার করি আইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবার, যে নালিশ দিত আমার বিচার খান তাই করে দিতা। বারে আইয়া শুনে যে ব্যবহার লই আইছে এই ব্যবহারই নওয়াজ। গুয়া গাছ কি ঘুরে বললে চাচাই মারিও না, আমি মারিও না, লামের মাঝে মারিও না। আর ইটা করতাম না বলে, না আয় তোর বাড়ি যেতাম, তোর বাপর গেছে লইয়া বলে কানো যাইতাম বলে বাড়ি বলে, আর এরা রইলাম বাজে খাটল গাছের দোকনোর গাছ। এরা রইলা তাই হোক আছো আর আমি হোক আছো, বুঝেছে? বেটা আইছে জামাইবর দরবার লইয়া হযরত ওমরের কাছে নালিশ দিত। আইয়া হলে গরব 12টার পাকিস্তানের চলে বারে উবাই রয়েছে। আত্মা খলিফাতুল মুসলিমিন, বল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইছেন। বাড়িয়া দেখেন একজন মানুষ হইলা, কিতারে বাবা কিতার লাগে আইসো? বলে না কোনটা মাতে না, বলে খো না। বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি যেতার লাগে আইলাম, আইয়া দেখি আপনার ঘরে ইতা আছে আর কারে হইতা। যে বিচার লই আইলাম, আইয়া দেখি আপনি বিচার করতা আপনার ঘরে জিহাদ চলে। হইলা ভাই আয় বই বইয়ের বাদে হইলা আমি আমার বিবিরে মাফ করে দিলাইলাম। খোনা সুবহানাল্লাহ। কোন কারণে? বলে আমার বিবির মাঝে 2টা গুণ আছে রে। এই 2টা গুণ যদি কোনো মহিলার কাছে থাকে, এই মহিলার জমিনও কোনো সময় মানুষের খাদাইত না। নাম্বার 1 হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যখন বাড়িতে বাইরে যাই, আমার আব্দুল্লাহর মা বাড়িতে হয়, বাড়ি পর্দে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইতে দেন না। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ইলা বহুত পেটি নকল আছে, খালি বেটা বাড়ি গেছে আর জিভর সাঙ্গ আর মোবাইল লইয়া চলছে। ছাগলে বাড়ি উমইছিল দিতরা উঠে খাই ফেলাই দিত, ই খবরও নাই। কারণ মোবাইলে দেন না, ছাগলে খাও কইতরা ইটা সদকা হিসাবে খাইয়া যান। কখন নিশায় ধরছে, ছাগল খাদাইবার সময় নাই। হযরত ওমরে কইলা, আমার বিবির মাঝে একটা গুণ আছে, বাড়ির সব জিনিস খেয়াল করেন। আরেকটা গুণ আছে, বাগুড়া পড়ে না গাগাস্তনে কেউ লইয়া যায় কি দেখা লাগবো না, থইয়া যাও খুঁজা নিতা। এর কারণে বাইরে জোয়ান যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরমের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক, আর বেটিন যারা এরা বেটাইন তোর শরীরের পোশাক। হল সুবহানাল্লাহ। ইখান নিয়া গাই যদি
বারলামি তো ভাই আকৌ ওয়াও তুমি আমার শরীরের পুষ মাটিত পড়বো নি ঘরটা বাচ্চারা একটাও মাটিত পড়তো না চাচা বললো আলু করে মাখিলি যাই বিয়া করছো আপনার বিবি যাই না এই নিলে আপনার শেষে রে ভাই আমি বলছি তুমি বেজান বলে না আমি নমাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ তোমার ওলা রাখো নিজের বাক্কা দুঃখ লাগছে কারণ একলগে ওয়াজ করছি আই 16 ফেব্রুয়ারি আল্লাহর বন্দা বাড়িত বরাখো মানে আলিম ফাইত্রান অত ওয়াজ আইজ বরাখবেরিতে 31টা ওয়াজ হও না সুবহানাল্লাহ করিমগঞ্জ হাইলাকান্দির শিলচারে 31টা ওয়াজ আমি কইতাম পারবো জায়গা অ্যাড্রেস দিয়া দিতাম পারবো 8-9টা ওয়াজ আমি রাখতাম পারছি না দাওয়াত আইছি এর বাদেও কিছু আছে দাওয়াত নাই টোটাল 31টা ওয়াজ আইজ চলে কিন্তু আল্লাহর বন্দা একটা তো নাই ইজ্জতর মালিক আল্লাহ বেজ্জতর মালিক আল্লাহ বন্দায় যদি ওভারটেক করিলায় তে লগে লগে আল্লাহ বন্দারে বরবাদ করিলে বন্দারে ধ্বংস করিলেন এর কারণে বাইরে জমিনও কোনো সময় বড় হাত লাগিও না নিজে নিজে সরু মনে করি নিজে নিজে যত সরু মনে করবাই আল্লাহ তোমার জমিন অত বড় বানাইবা না সুবহানাল্লাহ নিজে যারে ভাই আল্লাহর বন্দায় জীবনের শেষ সময় তার লোকেল দলে বাড়ি দলে বন্দায় খাবড় কিনিয়া লইয়া যায় না এহরামর খাবড় মানুষে নেই কোন কারণে বন্দা যদি মক্কা মদিনায় মারা যায় এই এহরামর খাবড় পরিধান করাইয়া আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বন্দারে দাফন করা হয় কত ভাগ্যবান মানুষ সেই জায়গায় মারা যায় না এই বছর অনেক হুজ্জাজে কেরাম হল মারা গেছে মক্কা শরীফ আমার বিল্ডিং আসলো আজি দিয়া 426 নম্বর বিল্ডিং একজন মুরব্বী মানুষ এত সুন্দর মানুষ মারা গেছে আল্লাহর বন্দার ইহরামর খাবড় লগেছিল আল্লাহর বন্দার গোসল দেওয়াইয়া আপনার জান্নাতে মুআল্লার মধ্যে বন্দারে দাফন করা হয় এর মতো সৌভাগ্যবান মানুষকে এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন হুজুর যায় মানুষের দুনিয়ার মায়া আওলাদের মায়া মা বাবার মায়া বিবি বাচ্চা সারার মায়া ছাড়িয়া বন্দা আল্লাহর দিকে রওনা দিলাম বিবির দাবি ছুটাই যায় বিবি গো আমি আল্লাহর বাড়ি যাই আর যদি মওলার হুকুম হয় আবার ঘুরে আইব আর যদি হুকুম হয় না তাহলে আমি আল্লাহর হাওলা তুমি দেয় আল্লাহর হাওলা বাবা ওজো যাইলে যাওয়ার সময় সন্তান আদিরে বাবাই চুমা খায় বাবাই কুলো মা বাবার জমিন চলা পড়িয়া যায় ও মাই আমি আল্লাহর বাড়ি যাইয়া বাবা আমি আল্লাহর বাড়ি যাই আর হলো ভাইয়া আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুম হয় আবার ঘুরে আইব আর যদি হুকুম হয় না আমি মারা যাইব আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম মানুষ মদিনা শরীফ যদি মারা যায় আল্লাহর বন্দারে জান্নাতুল বকির মধ্যে দাফন করা হয় আল্লাহর হুকুম হইছে মক্কার জমিনের মধ্যে জান্নাতে মুআল্লার মধ্যে অনেক দিন আমি জিয়ারত গেলাম আমরা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জান্নাতে মুআল্লার হোসাইডে আছে আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয় আমি হরম শরীফ ধরে বারইয়া আটি অনেক দিন আমি জিয়ারত গেলাম বড় দুঃখ লাগলো যে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য জমিন কষ্ট করলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক ধরে যখন বাইরে যাইতা নবীজি নাওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিনও খালি খাইতা না জমিনও ঘুমাইতা না আল্লাহর হাবিবর যদি আইতে দেরি হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর তালাশের জন্য বাইরে হয়ে যাইতা কোন কারণে এই নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই আবু জেহেল উতবা সাইবা আমার নবীরে মারবা জুলুম অত্যাচার করবা আল্লাহর হাবিবের কারণে মা খাদিজাতুল কুবরা জমিন কোনদিন ঘুমাইতা না ঘুমাইছিলেন আমরার বেটি সারার কথা হইয়া বহু মা বই নকল আছে ও আইজ বউকে ফোন করে হয়েছে নে আমি ঘুমাই যাই আর ইয়া সালাইও না সুটকারে সোজা করা আছে খালি হ্যান্ডেলের টান মারিয়ে দরজা খুলে যাই ওটার নাম নি জামাইয়ের খেদমায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির তালাশ বাইরে একদিন নবীজি হুজরা মুবারক আইছে আইয়া দেখুন মা খাদিজার খবর নাই লড়াছড়া নাই
রাসূলুল্লাহ চতুর্দিকে চাই, সবার পরে দেখা যায় এখন চাটাই বিছাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলাই না, আইল কোন কারণে জমিন তুমি ঘুমাইলাই? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ভাই ফিরে আর দুটা চক্ষু ভাই জোর জোড়াইয়া জল বাইর হই যায়। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জীবনে কোনোদিন ইলা জমিন ঘুমাইছিলাম, কিন্তু আমি খান্দিয়া আইজ আমি খাদিজা জমিন বেমার পড়ে গেছি, আমি এখন উঠিলাম ভারিয়ার না, দুর্বল হইলাম, আমি ও কারণে খান্দিয়া আমি খাদিজা যদি মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়ার কারণে জমিন খান্দিয়া আল্লাহর হাবিব কালে চলবে পরওয়ার। ও খাদিজা আমার দারখানো আল্লাহর হাবিবে দারোয়ান চয় আনিয়া ফরমাইল, ও খাদিজা তুমি ডরাইও না, ভয় করিও না, তুমি আমারে আইজ যে জিনিস চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার সেই জিনিস দিলাইম। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার মনের একটা আশা হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আবার আমার জমিন গোসলটা দেবাইবা। বিবি মারা গেলে স্বামী দাঁড়ো যাইতে পারবা না, না, কিন্তু এগুলো নবীজির লাগে খাস আছে। কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার বড় আশা, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমার গোসল দেবাইবা বলে এখানে বলে আমার বিশ্বাস আপনি আমার শরীর মানজিয়া আমার গোসল দেবাইবা, আমার বিশ্বাস আমার কবরও রাখবা এই শরীর আল্লাহ একটু ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আপনি নবীজির হাত মুবারক আমি খাদিজার শরীরও লাগবো, আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোনদিন দুজখের আগুনে তার বালাইতা নয়। এত মায়া তো মোহব্বত আসলো বাইরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ সময় মা খাদিজাতুল কুবরা রে জান্নাতে মুআল্লার মধ্যে রাসূলুল্লাহ দাফন করে। এখন পর্যন্ত খবর আছে, হাদিস আবহল হজ যায় জান্নাতে মুআল্লার মধ্যে অনেক সাহাবায়ে কেরামগুলোর খবর আছে। হজ গেলে জিয়ারত করিও, জান্নাতুল বকির মধ্যে ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে বাইর হইয়া সমস্ত সাহাবায়ে কেরামগুলোর জিয়ারত করা যায়। যায় না? আমি ও কথা কইয়া বন্দা মরণ হাত লইয়া হজ মানুষ বাড়ি ধরে বাইর হইয়া যায়, মানুষ মারা যায়, ছেলে মেয়ে আল্লাহর হাওলা করিয়া যায়, বিবি বাইচা আল্লাহর হাওলা করিয়া যায়, কিন্তু দেখা যায় সারা মানুষ হজ যাইলে ভাই অনেকর হজ আল্লাহ কবুল করে, অনেকর হজ আল্লাহ কবুল করে না। আল্লাহর মকবুল বলি নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা চয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে। হজ যাওয়ার পরে আরাফার ময়দানে দাঁড়াইছে। আরাফার ময়দান বাইরে হাজি হল হজ যখন যায়, হজর মাত্র 5টা দিন হইল, হজর 5টা দিন। এই 5 দিন হাজি হল একলগে আরাফার ময়দানে যাইবা, একলগে মুজদালিফার জমিনে যাইবা, একলগে মিনার জমিনও হাজি হল যাইবা। জানলানি আগে খেউরে মক্কা শরীফ নিলে বাদে মদিনা শরীফ, আর আগে যদি মানুষ মক্কা শরীফ যায় হজর বাদে মদিনা শরীফ যাওয়া লাগবো। মদিনা শরীফ না গেলে কামাইতো নাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করো আর মনে মনে কইলা, আয় আল্লাহ এই বছর আমি গুনাহগার, তোমার মালিক ইবনে দিনার তোমার ডাকে তোমার বাড়ি আইলাম রে দয়াল, অত হাজি হলাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না, ও খবর খান যদি পাইতাম তাহলে বড় শান্তি পাইলাম। আল্লাহ সারার হজ কবুল হইছে নি ওখানটা যদি বুঝতাম, বুঝা যাইব নি?
ভাই হুজ্জাজে কেরাম হল আরফার ময়দানও যায় হাত তুলিয়া যখন দোয়া করেন ওর লগে লগে ও দিন তনে জীবন আগর জীবন সারা গুনাহ আল্লাহ যাতে মাফ করে দিলাই হন সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আরফার ময়দানও হুজ্জাজে কেরাম হলে হাত তুলিয়া দোয়া করো অন্যান্য রাষ্ট্রের মানুষ 2-2.5 মাসের সন্তান কোলে লইয়া মায় আরফার ময়দানও দোয়া করতরা 3 বছর 4 বছর সন্তান ধরলিয়া দোয়া করতরা বাইরে আরফার ময়দানও বলে যাই ভাই দোয়া করিও আল্লাহ তোমার দুয়ারে গুলো সময় ঘুরাই দিতা আল্লাহ। মানুষে আরফার ময়দানে দোয়া করিয়া যদি সন্দেহ আনে আমার গুনাহ মাফ হইল নি বন্দার ঈমান যাইব গিয়া কোন কারণে এই আরফার ময়দানও বন্দায় যখন দোয়া করবায় আল্লাহ ওই দিন চলে আগর জীবনের সারা গুনারে আল্লাহ মাফ করে দিলাই হোক না সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলাই আল্লাহ এই বছর সারা মানুষের হজ কবুল হইছে নাকি না জানতাম রাত ঘুমাইছ ওই সময় স্বপ্ন দেখুন আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছ সারার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। হজনের একজনের হজ কবুল হয়েছে না পরের দিন ফজরের সময় উঠেছেন চিন্তা চেয়ে গেছেন দি মনে হয় আমার হজ আল্লাহ কবুল করছেন খাননের ডর আছেন এত কষ্ট করে মানুষ হজ যায় আর যদি হজ কামও লাগে না তে বন্ধা একটা ডর থাকে না মানুষ মদিনা শরীফ যায় রিয়াজুল জান্নাত নামাজ পড়ে পড়ে না রিয়াজুল জান্নাত নবী যে ফরমায় নিকাল হইল বেহেশতর টুমার মধ্যে নামাজ পড়িতায় বাইরে আগে আগে যে কোনো সময় হাসি সাফল ডুবতে পারছে করোনার বাদে দলে বন্ধ করছে আইন আছে এস বানাইছে নসব হাতের মধ্যে খালু দিব বেল দিব ওটার লইয়া রিয়াজুল জান্নাত যাইতায় আমরা মদিনাত গেলাম আমার মোবাইল আমি অ্যাপস আপনার ডাউনলোড করলাম ডাউনলোড করার বাদে দেখি আমার মোবাইলের অ্যাপসে কিন্তু কথা হয় না মাত্র 8 দিন মদিনাত না 28 তারিখ আমরা যেটা 20 তারিখ মানে গিয়া যে সিরাই আর 30 তারিখ পর্যন্ত ভরপুর হয়ে গেছে অনলাইনে এখন আর রিয়াজুল জন্য তো হামানি আছে নি হইনি আছে মাত্র না নাই পরের দিন চেষ্টা করলাম মোবাইল দিয়ে খামাইছে না পরের দিন হয়েছে আল্লাহ তোমার হাওলা আমি হামানি লাগে সাহায্য করো ব্যারিকেড কয়েকটা ভাসতে লাগে লাস্ট যখন গিয়ে আজিছি আজিয়ালেও আমার এখনো ধরে লিছে পাঞ্জাবি পুলিশ ধরিয়া কইছে কাহা আমি কাছে হ্যাঁ রিয়াজুল জান্নাত में जाएगा वैसे आपका ऑर्डर हाँ है बोले हाँ मोबाइल में আমি এমনি তো ইসি হইতে হইতো বুঝাইছো নি দেখে মানছে না কই কোন রকম মারিয়া চাই গিয়া মোবাইলে মারিয়া হইতো ছোট সরো খামাইছে বড় দুঃখ হইল হায় রে হায় এত কষ্ট করে আইলা মারাই যে ও গেটটা ভাসতে রই আমি রিয়াজুল জান্নাত ঢুকি যে তো দুঃখ লাগছে আবার করে দি ফিরিয়া সাইয়া দেখছি বরাকর কোন মানে দেখলা নিকাল শরম আছে কারণ বরাকর তুমি বড় আলিম মানে হইছে আর রিয়াজুল জান্নাত আমাইটা করে না কেন বাক্কা একটা কথা না দেখলাম কেউ আর দেখছই না কে খারে খানো সিন হইতে এর বাদে বহুত মানুষ সিন হইছে আই গেছি বড় দুঃখ আইছে যে আল্লাহ তো হেরান হইয়া আইলাম আর তুমি না ডাক দেবাই তো আমি আইকা বললাম না তোমার হুকুমে তো আমি আইছি আর রিয়াজুল জান্নাত যদি ঢুকি আমার বুজুর্গান ফরর দিন হইলাম আল্লাহ আমারে মায়া করো ইয়া রাসূলুল্লাহ সাহায্য করো আজ যদি আমি রিয়াজুল জান্নাত ঢুকি না তাহলে মনটা দুর্বল হয়ে যায় বাইরে ফরর দিন আমি আবার ব্যারিকেড আপনার পাশ দিয়ে গেলাম কোটি কোটি মানুষ তো অনেক বগলর তলে বুধ হয়েছে না বহু জায়গায় যাওয়ার পরে বহু পুলিশে আমার দোষ হয়েছিল ভাই আইজ বেড়া লাগাই দিচ্ছে আর আমার চকুর ভাঙিয়ে গেছে বলে আমার ভাবলাম আর বেজ্জত করাই না কারণ কোন লাইনে যদি যাই না তে মোবাইলের হিসাবে আমি আর রিয়াজুল জান্নাত ঢুকা আমার সম্ভব হচ্ছে আমার বুকুত আসলো বেশ আপনার টাই হজ কমিটি অফ ইন্ডিয়া হোসাইতে দেখছি খাদিমুল হুজ্জাজ ও মানুষের বাদ্য সেও মানুষ ইন্ডিয়ার মানুষ ইউপির মানুষ আর আল্লাহ কোন মায়া করছে এই ব্যক্তি মনে করছে মানে তার গুরুর মানুষ
होइसे उसको छूट दो, ये हमारा आदमी है। होइसे ছাড়ো, এ আমার মানুষ। আল্লাহ লীলাবাই তো ছাড়িছে, 14 রাকাত নামাজ পড়িছে। ও না সুবহানাল্লাহ, 14 রাকাত নামাজ। পরের দিন তো জানে মানে না, আবার আমি রিয়াজুল জান্নাত যাইতাম। বাইরে আপনারা দোয়া করেছো, আল্লাহ একদিন নাই, 2 দিন নাই, আল্লাহ 4 দিন আমার রিয়াজুল জান্নাত ঢুকাইছেন। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলাম, নবীর দুরূদ শরীফ পড়িলাম, অনেক নামাজ আপনার পড়িলাম। 5 নম্বর দিন আবার ঢুকতাম চাইলাম, গেইটো চলে যাওয়ার পরে, লাস্ট গেইটো যাওয়ার পরে মনে হইল রে আমি তো আরেকজন মানুষের নামে ঢুকে যাই, আর মুনাসিব নাই, আমি বন্ধ হইলে আরেকজন মানুষ ঢুকতে পারবো। আমি ঘুরিয়াই গেছি মাত্র 4 দিন, রিয়াজুল জান্নাত আল্লাহ ঢুকাইয়া নামাজ পড়াইছে। আপনার দোয়া, আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ 1 দিন নাই, 2 দিন নাই, আল্লাহ 4 দিন আমার রিয়াজুল জান্নাত তন মন ভরিয়া নামাজ পড়িলাম, তিলাওয়াত করলাম। আল্লাহর হাবিব রওজা শরীফ দেখি দেখি আল্লাহর হাবিব রে সালাত আর সালাম দিলাম, কোনো বেরা নাই। হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, আয় আল্লাহ, মনে হয় আমার হজ আপনার দরবার কবুল হইছে না। রাত যখন ঘুমাইছ ও সময় খাবে দেখুন, ও মালিক ইবনে দিনার, তুমি খান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু একজন মানুষ আছে, এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আপনার বলবে এই মুহাম্মদ ইবনে হারুন হজ আমি আল্লাহ কোন সময় কবুল করছি না। নজহাতুল মাজালিস কিতাব ঘটনা পাইছে। পরের দিন উঠিছেন, উঠিয়া দেখছেন খুরাসানোর কাফেলা, এরারে কইছেন মুহাম্মদ ইবনে হারুন কইয়া বলে যাও। সবাই গেলে ভাইবাই, এক ব্যক্তি আছে, এনর নাম করায় সারা দিন বন্দায় রোজা ধরে আল্লাহর ইবাদত করে, সারা রাত আল্লাহর ইবাদত করে। হায় রে হায়, আফসোস লাগে। আরো কতক্ষণ গেছেন, গিয়া ভাইছেন হয়েছেন আজি ভাইয়া মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো ব্যক্তি চিনন? বলে ও ওদিকে যাও, মুহাম্মদ ইবনে হারুন হইয়া ভাইবা যে বন্দায় সারা দিন জমিনে রোজা ধরে, সারা দিন রোজা ধরে। আর আচ্ছা আমি দোয়া করি ও ভাই ভাই, তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি গেছেন, গিয়া দেখেন এক ব্যক্তি নামাজ পড়িতরা, একটা হাত কাটা, এক হাত দিয়া, আর খটার নিচে কোন শিকল বন্ধা, হওয়ার মাঝে এত কষ্ট, শরীরের জিতরা বন্দায় নমাজ পড়ে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার ভাই সাইলার আফসোস আল্লাহ রে ভাই, তুমি এত কষ্ট করে নমাজ পড়ো না, তোমার নাম নেই মুহাম্মদ ইবনে হারুন। আমার বুজুর্গ নমাজ শেষ হয়, হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, ভাই তোমার নাম কি আমার কইলাও? আল্লাহর বান্দায় জানাইলো, বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই? বলে ভাই আমি অনুরোধ করিয়া একটা বার তোমার নাম কি আমারে খোলাবলে কইলাও। আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমারে পরিচয় পাইছো না, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে জামলে সঞ্জয় শোনার পরে চকুর পানি বাইর হইয়ার ফরমাইলো, ভাই তুমিও তো কষ্ট করি নামাজ পড়ো রায়, সারা দিন জমিন রোজা ধর রায়, রাইতে ইবাদত কর রায়, বাইরে আমি খাবে দেখলাম এই বছর আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করছেন না। আল্লাহর বান্দায় কান্দে, ও সময় জানাইলো, বাইরে তোমার নাম কি আমার কইলাও? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় আল্লাহর বান্দায় জানাইলো, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার। শুধু খালি তুমি নাই, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ খাবে দেখায়। আমার খবর হয় আমি একবার নাই, দুইবার নাই, 40 বার আমি হজ আইলাম, কিন্তু একটা বার আল্লাহ আবার হজ কবুল করছেন না। মুহাম্মদ ইবনে হারুন খানদান, ও আল্লাহর ওলি, আমি 40 বারই বছর লাগাইয়া হজ আইলাম, আল্লাহ 40 বারের হজ আল্লাহ কবুল করল না। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তুমি জমিনে এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার হজ কবুল করল না? আল্লাহর বান্দা হইল, আল্লাহর ওলি, আমি যখন জমিনে জোয়ান আসলাম, বাইরে জোয়ান, একটা বার লক্ষ্য করিয়া দেব। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার,
দিলাম আমার জওয়ানি সময় জমিনের মধ্যে মদ্যপান করতাম, বাড়ির যাইতাম, মায় গালাগালি করতাম। আরেক দিনের ঘটনা হইল শাবানোর শেষ রাইতে জমিন মানুষে তেরাবির নামাজ পড়িছে, রাইতে মানুষে সেহরি খাইতাম, পরের দিন মানুষে জমিন প্রথম রমজান ধরি লইতা। আমি মোহাম্মদ ইবনে হারুন বাজার মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া বাড়িতে গেলাম। আমার বিবি আমার ঝগড়া বিবাদ করলাম, আমার মায়ের দরবার করলাম, আমার মায়ে বুঝাইলা জমিন খেউর বুঝ আমি মানছিলাম। এ মালিক ইবনে দিনার ও পরিমাণ মদ খাইলাম যে মদ খাওয়ার কারণে আমার মাথা বেইনা উঠে গেল। আমি রাইত গর্তনে বাইর হইলাম, হঠাৎ আমি ফাঁকঘর গেলাম। ফাঁকঘর যাওয়ার পরে দেখি আমার মায়ের সবজি রান্না কতরা, আমার মায়ের ভাত রান্ধিতরা সামান্য করে জমিন সেহরি খাইয়া রোজা ধরি লইতা। চুলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি মদর নেশায় মাথা লইয়া বুঝলাম না আমার মারে দরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে এই চুলার মাঝে ফালাইয়া আমার মারে আমি জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিনার আমার বিবিয়ে লগে লগে আমার হাত বন্ধ করিয়া একটা ঘর ঢুকাইয়া দরজা তালা বন্ধ করিয়া রাখছে। আমি যখন সকাল হইল ঘুম থেকে উঠিলাম, আমি জানাইলাম ও আদরের বিবি আমার কোন কারণে তালা মারিয়া বন্ধ করলাই, আমার হাত বন্ধ করলাই। আমার বিবি ঘরের দরজা খুলিছ, আমার হাতের বান খুলিয়া দিছ, নেশাটা সরিয়া যায়। ও সময় জানাইলাম ও বিবি রে আমি তোমারে দেখি আমার মাই খানো গেছেন আমারে হইলাও। ও মালিক ইবনে দিনার আমার বিবি জানাইলা ও স্বামী তুমি গত রাত্রে মদ্যপান করিয়া মদর নেশায় মাথা লইয়া তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক ইবনে দিনার আমি দৌড়াইয়া গেলাম, চুলার দ্বারো গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমার বড় দুঃখ লাগলো যে হাত দিয়ে আমার মারে আমি জ্বালাইলাম, এই হাত আমি আর জমিন রাখা আমার দরকার নাই। আমি ডাল হইলাম একসাথে আমার হাতরে দুই টোমা করে লাইছি। ও মালিক ইবনে দিনার আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম, এর কারণে আমি একবার নাই দুইবার নাই রে 40 বছর ধরে আমি আল্লাহর বাড়ি অজহায়ার আমি আরফার ময়দানও যাই। আল্লাহ সারা মানুষের জীবনের জীবনে আল্লাহ মাফ করিয়াতে, কিন্তু আমি মালিক ইবনে মুহাম্মদ ইবনে হারুনের গুনাহ আল্লাহ মাফ করইল না। ও মালিক ইবনে দিনার আমার জন্য সামান্য দোয়া করো, আল্লাহ যাতে আমারে আল্লাহ কবুল করে লইতা। বাইরে মারে মারার কারণে একবার নাই দুইবার নাই 40 বছর হজ গেলা, আল্লাহর দরবারও হজ কোন সময় কামো লাগছে না। এর কারণে বাইরে ও যত মানব আছে সারার মা বাবা সৈন্য পৌঁছায়, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই, অনেকর মা বাবা অন্ধকার খবর হইতা। ও জাদুমণি তুমি আজ মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা দোয়াজ গেলাই রে বাবা। আমি মায়ে কষ্ট করলাম, বাবায় তোমার লাগি জমিনও কষ্ট করলাম, সারা জীবন মেঘালয় খয়লা খাটিয়া তোমার জমিনও খাওয়াইলাম। আমি বাবায় মিজোরামর জমিনও মেস্তরে করিয়া খাওয়াইয়া ভালিলাম। আজ তুমি জমিনও আছো, আমি বাবা মারা গেলাম একটাবার কোন কারণে দোয়া করাইলাই না। বাইরে একজন ভাই মাত্র 2000 টাকা আল্লাহর হবিবর বাগান এই মদর শাখানো দেব আমি দোয়া করবো। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার অভাবন টন্ডে সরাইবা, আল্লাহ জীবনে কোনো দিন আল্লাহ তোমার পকেটে খালি কথা নাই সারাই গো আমি। একজন ভাইয়ে 2000 নগদ টাকা নাতে বাদে দিল বরে ভাই, আল্লাহর কুদরতি ডায়েরির মধ্যে নাম খান লেখাইলাও। ইলা কোন জোয়ান ভাই নাইনি মা বাবার জন্য দোয়া করাইতে বাইরে মাত্র 2000 টাকা একজন ভাই হাত খান তোলা মারো, আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া খেরাত আল্লাহ ইজ্জতি বানাইবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইলাম মা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আকবর হোসেন ভাই 2000 টাকা রে কবুল করবা।
আল্লাহ তোমার বন্দায় মা বাবার কথা নিয়ে 2000 দিলা কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হো আমিন বাইরে আগে দিছো 2000 বড় কষ্ট হইব 1000 জোয়ান ভাইয়ের লাইনে হাত কান তোলা মারো আমি দোয়া করবো রাত 3টার সময় যে ভাইয়ে দিবাই রে ভাই আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনোদিন খালি বানাইতা নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ 2000 দিছো 1000 নাইনি গুলো ভাই আবু বকর মিয়া 100 টাকা বাকি 500 600 টাকা না কইছে আচ্ছা 1000 দাও না হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আব্দুল মুসলিম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে ফরমাও 1 টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মা ফরিয়া দেও আমি কি যাও আয় মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব আইনুল হক সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার বিচার হইছে মা বাবা সুবহানাল্লাহ অন্ধকার কবর ঘুমাইছো আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারাই আয় আল্লাহ তোমার বান্দে মরহুমা মরিয়ম বিবির পক্ষ থেকে 500 টাকা কবুল ফরমাও মুস্তাকিম আহমেদ কুয়েত থেকে 5000 দিব তার মা মারা গেছে আমার বাপুর হায়াত আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই কুয়েতের প্রবাসী মুস্তাকিম মোহাম্মদ ভাই 5000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা জমিনুল্লাহ অন্ধকার কবর তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই দেও বাবার হায়াত রে বাড়াও ও বাবা অনটনে দূর করে দেও সারায় আয় আল্লাহ আমার মৌলানা সাহেবের হাফিজ সাহেবের মামার 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও তোমার বান্দার 1 টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গানলে মাফ করে দেও সারায় আমি বাইরে মা বাবার জন্য দোয়া করাও আপনার বান্দা মৌলানা জানাব আব্দুল কাদের সাহেবের 2000 টাকা কবুল ফরমাও আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও আওলাদ হল জমিন নাই 2 জন বিদায় নিছ আল্লাহ এই আওলাদের কারণে কাল কিয়ামতের ময়দানে আপনি সুপারিশকারী বানাই দিও সারাই আমিন হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই বদরুদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াও মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফখরুল ইসলাম সাহেব বাড়ির ফসলের মাঝে একটা সুপারির গাছ প্রতি বছর দিবা কবুল ফরমাও আয় আল্লাহ আমার ভাই নূর ইসলাম সাহেবের 10 কাঠি দান দিবা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জনাব আলাল উদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও মা বাবার জন্য 500 না ওইগুলো কইলিস আয় আল্লাহ তোমার বন্দের সরকারি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব মেহবুব আহমদ সাহেবের 1000 টাকা কবুল ফরমাও মা জমিন নাই অন্ধকার কবর মার কবর জান্নাতের বাগান বানাই দেও না ভাই ইলা জওয়ান ভাই নাইনি তাহলেও তো হায়াত বাড়িব মা বাবার দেও না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইমদাদুর রহমান ভাই 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াও ও বাবা অনটনে দূর করিয়া দেও হাজি আর কুমালি সাহেব বেমার আল্লাহ তোমার বান্দার সরকারে কবুল ফরমাও তোমার বান্দার সরকার কারণে বেমার রে শিফা ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই দিলবার হোসেন সাহেবের 500 টাকা কবুল ফরমাও তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও ও বাবা অনটনে দূর ফরমাও সারায় আমিন এর বাদে
হযরত মৌলানা মঈনুদ্দিন সাহেব সুন্দরী আলমবাগ লইয়া মাদের সময় হয়ে যাবে। আচ্ছা মাদের টাইমে দিত না, লম্বা টাইম আমার যদি খালি তোরা আগে আমার এই টাইমটা দিতে হইল এই রে সময় কুয়াই আমার দিছে। তোমার বন্ধা বনগাঁও জানাব শাহাবুদ্দিন সাবর মনার হর্ষরে হরে কবুল ফরমাও। আল্লাহ এই বাচ্চা গুলো হায়াত রে বাড়াই দেও, মা বাবার হায়াত বাড়াও, দাদা দাদি নানা নানি হে সাকরাবা তামাম রে মা করে দেও সারায় আমিন। এর বাদে কোনো ভাই নাই নি 1000 নাই আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব শাহাবুদ্দিন ভাই ভাষ্য দেখারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দার মা বাবারে আপনি মওলায় মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার যত বন্ধ হলে সরকার করলে কবুল ফরমাও, একজনের পয়সা পকেটে খালি বানাইও না। কত মাশাআল্লাহ নাম বিদা। আয় আল্লাহ তোমার বন্ধা সকিদার হইল মাল আছে, এটা বাগর মোল্লা করে বহুত বেশ আছে। আয় আল্লাহ কাম নাই পরিবার বড় 1000 টাকা বাদে আটিলে আরো দিবা, এটা মানুষের ফাইনাল করা পারলাম। আলী আকবর ভাই না? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 1000 টাকা দেখারে কবুল ফরমাও। আইতা নে আর মাল থাকলে আমার না দাঁড়াবে না বেশ সময় নিতা কথা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আয়ুব ঠান্ডা লাগেন খার খার টাইয়া লাগে দেখি আর তুলো বুঝো ও মানুষ না বারিন্দাত মানুষ ভরা আসলে রুটিনও বেড়া করে দিছ, যদি আগ্রাই দিলে যায় ঘরটা হইল। হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল হামিদ ভাই ভাষ্য দেখারে কবুল ফরমাও। হায় আল্লাহ তোমার বন্ধুর মা বাবার হায়াত রে বাড়াই দেও, বাইরে একজন মানুষে 1 ব্যাগ সিমেন্ট দেও দোয়া করম, তোমার যত মধ্যে গেল অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দিবা। নাম কিতা? আইনুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আইনুল হক ভাই হোক আমি যে বাড়ি দাওয়াত না আর মেম্বার দিকিটা করতেছে খানি আর গো এটা নয়া কমল দিছ মাস্টার সুফিয়ান আহমদ রায়পুরের 5 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর আল্লাহু আকবার। তো ভাই মানেন না মোল্লা ডাক্তার হইয়া বাতিবা বুঝছেন ওলা হেরান হইছি কত গরু গেছে না 19 তারিখ, আমি 18 তারিখ বাড়ি জন্য বার হইছিলাম আর খাইল ফজরের সময় বাড়ি গেছি। 18 তারিখ মাগরিব বাদে করিমন বড়শিলা বানাস মাদ্রাসা, এর বাদে খাটিগোড়া নুনগর, এর বাদে লাটু মালিগড় হাফিজি মাদ্রাসা, রাত ফোনে 3টায় গেছি বড়খোলা ভাতা খাইবা কোনো ফজর আজান হয়েছে। ফজর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইয়া করিমগঞ্জ গিয়া জুম্মা পড়িয়া গেছি বাংলাদেশ সিলেট এতিমগঞ্জ। শুক্রবারে রায় তো আজ করি শনিবারে খাই পার হয়েছি পার হইয়া এটা তো আমরা দেশের মানুষ আগুয়া সাইন বাড়ি করে বেশিয়া দিলে বুঝো মানে একটা সমাধান দিয়েছি এই জন্য আমি প্রশ্ন করলাম না আল্লাহ যে এটা যে মোল্লা ডিমান্ড করবো এই মোল্লার ওয়াজে আসর করতো না বুঝবাইছো ফুরসরিও এটা তো আপনারা বুঝবাও না 7,000 8,000 লাগবো হুজুর দিলাইব মোল্লা খালি গড়ি বেচাইব টাইম শেষ হইতো তার সাথর কাম বুঝবাইছো। এর কারণে আরেকটা জিনিস আপনার কাছে আমি না কান্দা বাদে এখন ওয়াজ হইতো। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব হাফিজ হুসাইন এখনো সবর এক্সপেরিমেন্টে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা সুফিয়ান আহমদ সবর এক্সপেরিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলোর যত মধ্যে গেল অন্ধকার কবর সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সারায় আমিন। ওলা দুঃখ লাগে কোনো ভালো গিয়ালে ও ও দারো শিলচর 1500 টাকায় ওর
আইয়ালে 7,000 6,000 মানুষে দিন দিন না তুমি মোল্লা অন্তনে করিমগঞ্জ এখন গাড়ির ভাড়া কত লাগবো আপনি কোন চাই হ্যাঁ কমাইয়াও তো 1500 1600 2000 আর হরিমন্তনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি রাতাবাড়ি রাইতকুর গাড়ি 1800 লাগে এক লগে হইলে 3500 টাকা মানে ও জায়গা তো আজর বাদে যে 3000 দিবা মোল্লা জানে কিতা হইতে বলছে হ্যাঁ এর কারণে এন্টার এরিয়া কিছু মানে খারাপ পাই না আমি দাওয়াত রাখি না বিলকুল আসা আমার ইলা জমিন নাই বেশি দিতে আছে বুঝাইছেন ইনসাফ করবা আলিম এখন দাওয়াত দিবা যার যতক্ষণ দূরত্ব আছে গাড়ি ভাড়া দিবা আর দিয়া এর সমান লাইন করবা এর বাদে রাত 10টার বাদে যে আলিমে ওয়াজ করবা এনর এনার্জি বেশ ক্ষতি হয় 500 বাড়াইবা আমারে দিবা আমারে দিও না তবে রাত 12টার বাদে যে আলিম উঠিবা এখন কোন টাইমে 1000 ফাজিল দিয়ে কোনো মোল্লা ভাইবাই কইব নাম কা নামাতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পয়সা কম নাই ঘুমালি সব বুঝবাইছনি রাত 12টার বাদে যে আলিম রে ওয়াজ দিবাই ও 1 ঘন্টা করে দি গেলে 500 বাড়ি তো ঠিক আছে না ও আলিম হলে দোয়া দিবা ইনসাফ করিও দুঃখ লাগে বিদায় দিতে আগরতলায় সকিরতলায় সমান করিও মোল্লা তুমি যেসা বানাই খারাপ পাইছো হুশরিয় মুসলমান ইনসাফ রাখবা আর আলিম হলরে দাওয়াত দিলে 1 ঘন্টা তুমি হাইয়েস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা না কষ্ট আব্দুল মালিক মানে 2 ব্যাগ সিমেন্ট দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ খারাপ পাইছেন খে রাগ করছে দেখি আব্দুল আমার তে একবার গুয়ামরি আনি দাও হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই যারা আব্দুল মালিক সাহেব 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও তোমার বান্দার যত মুর্দেগ আনন্দ আর কবর আল্লাহ সারার কবরের জান্নাতে সিমেন্টটা লাগাই দাও সারায় গো আমিও শিয়ান হই গেছি কখন নিরাইয়া দাওয়াত রাখি যতদিন মোল্লার তো নাই আছে হুজুর বালা আছে মোল্লা ব্যবহার করার মাঝে মিস কল মারতো না কিবার মোল্লা ভাই তোমার তো 6 বছর ওয়াজ গেছি 500 টাকা দেও না ডাক্তার দেখাইতাম আরে মোল্লার লগে মায়া নাই বলে না কথা লাগে যতদিন তো নাই আছে মোল্লার দাম আছে আল্লাহ হেফাজত করো আজকুরি সান্দরে খিলা বিদায় বুঝো ভাই এটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত আমি বাংলাদেশ যাই বুখারী শরীফ এর কারণে ও হজতলে আইয়া আমি 3-4 বার বাংলাত গিয়েছি ও 28 জানুয়ারি আবার যাইব আসর বাদে জকিগঞ্জ ভোলাহাট আসর তলে মাগরিব ওয়ার মাগরিবর নামাজ পড়ি রওনা দিমু এখানের নাম হইল আপনার বল লেখা রাইট 9টা এশার বাদে আমার চাই আমার আইজুন আইয়ালে আমার আব্দুল মন্নান সাহেবের আইয়ালে ফোন আইছে জিজ্ঞাসা হুজুর আপনার ডিমান্ড কিটা আমি বলছি ডিমান্ড হইলে আমি নাই কারণ আমি কইছি আমার ভাড়া কইন আগে দিও জকিগঞ্জ তলে হিনো গেলে বাংলাদেশি গাড়ি আপনার 4,500 টাকা লাগে আমি কইছি ভাড়া দিয়া যত মনে হয় তো দিও কারণ মোল্লা তো এদিন আর 12 তো আপনার পারাইতাম পারতাম না ওই স্যার এর বাদেও কইছেন আপনার একটা পয়সা দিলাম হইতাম বুঝাইছেন এর কারণে আমার লোকে দোয়া করবা আমি আপনার লোকে দোয়া করবো বড় ভালো লাগছে এই যে মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া কওমিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন আপনারা সব সময় সাহায্য সহযোগিতা করবা বাদর অতিথির আনিলে সময় হইতা না বাদে 2 জন 200 বাদে খুতবা পড়িতে দোয়া করা লাগে আমি লম্বা টাইম বাংলাদেশি ধরে লম্বা টাইম মারছি হলো না কই লাগবে না আয় আল্লাহ তোমার বান্দা মাদ্রাসার মেম্বার আমার যে বাড়ি দাওয়াত খাইলাম জানাব আব্দুল মন্নান সাহেব 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও তোমার বান্দার আওলাদ করে নেক আওলাদ বানাই দেও খানদানের যত মুর্দে আনন্দ খার কবর সারার কবরের জান্নাতে সিমেন্টটা লাগাই দেও সারায় গো আমিন।